আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থী খুব সহজেই তাদের কলেজের ই শিক্ষা পোর্টাল ব্যবহার করে ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেন। প্রথমে যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে কলেজের নোটিশে প্রাপ্ত ই শিক্ষা পোর্টালের অ্যাড্রেসটি টাইপ করুন এবং এন্টার চাপুন। এটি আপনাকে সরাসরি কলেজের ইএমএস লগইন পেজে নিয়ে যাবে। এখানে আপনার নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে লিখুন। এরপর নিচে থাকা সাইন ইন বাটনে ক্লিক করুন। লগ ইন করার পর আপনি আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে বিভিন্ন অপশনের মধ্য থেকে ইমপ্রুভমেন্ট রিটেক ফর্ম ফিল আপ অপশনটি ক্লিক করুন। এবার এখানে আপনার ক্লাস রোল ও রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। এরপর এক্সাম একাডেমিক ইয়ার এবং এক্সাম সেশন সঠিকভাবে উল্লেখ করে ভিউ চার্জ অ্যান্ড কোর্স ডিটেলস বাটনে ক্লিক করুন। সাথে সাথে নিচে আপনার সকল তথ্য স্টুডেন্ট প্রোফাইল চলে আসবে। এবার মোবাইল নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বারটি টাইপ করুন। রেজিস্ট্রেশন নম্বরের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করুন। এরপর নিচের দিকে ফি ফর সিলেক্টেড সাবজেক্টস অংশে যান এবং আপনি যে বিষয়গুলোর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চান ড্রপডাউন মেনু থেকে একে একে সেই বিষয়গুলো সিলেক্ট করে অ্যাড সাবজেক্ট বাটনে ক্লিক করুন। যদি কোনো বিষয় ভুলবশত অ্যাড হয়ে যায় তবে পাশে থাকা রিমুভ বাটনটি ক্লিক করে তা বাদ দিতে পারেন। এছাড়া আপনার ক্ষেত্রে যদি কন্ডিশনাল ইমপ্রুভমেন্ট চার্জ প্রযোজ্য হয় তবে সেটি ড্রপডাউন থেকে ইয়েস সিলেক্ট করে দিন। এতে আপনার মোট ফির পরিমাণ আপডেট হয়ে যাবে। আপনার নির্বাচিত বিষয় এবং মোট ফি ভালোভাবে চেক করে নিয়ে সেভ অ্যান্ড প্রিন্ট বাটনে ক্লিক করুন। আপনার ইমপ্রুভমেন্ট ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে এবং স্ক্রিনে একটি পিডিএফ ফর্ম চলে আসবে যেখানে আপনি কোন কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট দিচ্ছেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য দেখতে পাবেন। ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের বিকাশ, রকেট, উপায়, সেলফিন, পাই ব্যাংকিং, ট্যাপ, টেলিক্যাশ, সোনালী পে অথবা সোনালী সেবা অ্যাপস থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এভাবেই ঘরে বসেই খুব সহজেই ইমপ্রুভমেন্ট ফর্ম পূরণ এবং পেমেন্ট করতে পারবেন। এই শিক্ষার সেবা গ্রহণ করার জন্য ধন্যবাদ।